নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে জু দেখতে যাব। দেবাংশুর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে দেবাংশু ব্লগ করছে। আজকে সানডে, আমরা জু দেখতে যাচ্ছি, জুবলি পার্ক। তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের ঘরের থেকে বেশি দূরে না, প্রায় 10-15 মিনিট লাগবে টাইম, পৌঁছে যাবো। এই দেখো আমরা জু পৌঁছে গেছি, টাটা স্টিল জুলজিক্যাল পার্ক। ওরা গেছে টিকিট করতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছি। টিকিট করা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি ভিতরে। ভিতরে অনেকটা এরিয়া ঘুরতে হয় হেঁটে হেঁটে। এখানে কি সুন্দর পুকুরের মধ্যে জলের। আমরা জু অনেকবারই আসি, বাচ্চাদেরকে নিয়ে সময় পেলেই আমরা আসি জু দেখতে। এই 1 বছরে মনে হয় 2-3 বার হয়ে গেল আমাদের আসা। এই প্রথমেই আমরা এখানে ঘড়িয়াল দেখছি। অনেকগুলো ঘড়িয়াল এনেছে, 5টা ঘড়িয়াল আছে। ওই যে 4টে ঘুমিয়ে আছে উপরে, আর এগুলো সব অন্যদিকে ছিল, এখন এইদিকে করে দিয়েছে। এখন পার্কটা নতুনভাবে অনেক সুন্দর করে বানাচ্ছে আরও। এইখানে সাদা হরিণ আছে। হরিণ দেখার পরে আমরা ভাল্লুকের কাছে চলে এসেছি। একটা ভাল্লুককে খাঁচার ভিতরে বন্ধ করে রেখেছে, আর একটা বাইরে ঘুরছে। এই দেখো, অনেকবার আসি তো ভাল্লুক দেখতে পাই না, ঘরের ভিতরে ঢুকে থাকে, কিন্তু এইবার পুরো সামনে মনে হচ্ছে 1 লাফ দিলে আমাদের কাছে পৌঁছে যাবে, এতটা সামনে আছে ভাল্লুকটা। তারপর চলে এসেছি আমরা সিংহ দেখতে। এটা সিংহীটা। সিংহটা অনেক বড় ছিল, বয়স হয়ে গেছে বলে অনেকটা শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, পুরো হাড়গুলো বেরিয়ে গেছে। তারপর চলে এসেছি আমরা বাঘ দেখতে, যে বাঘটা পেছন ঘুরে বসে আছে একটা, আর একটাই দেখো বেরোলো। আগে অনেক চিতাবাঘও ছিল, এখন নেই। ওরা দেখতে পাচ্ছে না, তাই লোহার উপরে উঠে উঠে দেখছে। দেখো কত লোকজন এসেছে, আজকে রবিবার তো। এখানে হনুমান আছে, অনেকগুলোই হনুমান আছে। ওকে এখন খাবার দিতে এসেছে, তার জন্য সবাই এক জায়গায় হয়ে গেছে। সন্ধ্যার সময় এখন খাবার দিয়ে তারপরে বন্ধ করে দেবে। এখানে অ্যাকোয়ারিয়ামে মাছ রেখেছে অনেক রং বেরঙের। অনেক অ্যাকোয়ারিয়াম খালি আছে, নেই মাছ। হাতির পেটের ভিতরে দোকান আছে। এই দেখো কত বড় হাতি বানিয়েছে, বাচ্চারা ওটার মধ্যে উঠে ফটো তুলছে হাতির মধ্যে। এবার এখানে এসে পাখি অনেক রকমের দেখতে পেলাম। এই দেখো এখানে নীলা, পিলা, মাকাও, এগুলো মাকাও বলে। নীল রঙের আর হলুদ রঙের। পুরো লাইনটাতে খালি মিঠুই আছে, 4-5 রকমের। এরপর আমরা চলে এলাম জলহস্তী দেখতে। দেখো কত বড় জলহস্তিটা, ও উঠেই না, খালি জলের মধ্যেই ঢুকে আছে। কত বড়, দেখো একটু উঠছিল আবার জলের মধ্যে ঢুকে গেল। এখানে জল পড়ছে তাই ও বসে আছে, ওকে ভালো লাগে। এখানে বান্দরটা খাবার খাচ্ছে বসে বসে। এই পুরো লাইনটাতেও পাখি আছে।
এখানে কত ধরনের মুরগি আছে, সাদা পাঙ্খওয়ালা মুরগি, তারপরে গোল্ডেন পাঙ্খওয়ালা মুরগি আছে। তারপরে আমরা চলে এলাম প্রজাপতির ঘরে, বাটারফ্লাই হাউস। এটার ভিতরে অনেকগুলো প্রজাপতি আছে, এবার দেখতে অনেক সুন্দর লাগে। প্রজাপতিগুলো বেরিয়ে যাবে বলে সবসময় এখানে গেট বন্ধ থাকে, কাঁচের গেট। দেখো এখন অনেক লোকজন আছে বলে প্রজাপতিগুলো গাছের মধ্যে বসেনি, নিচে নেই, সব উপরে উড়ছে। দেখো উপরে দেখতে পাবে তোমরা, অনেক প্রজাপতি আছে। কম ভিড় থাকলে ওরা গাছের মধ্যে এসে বসে, দেখতে অনেক সুন্দর লাগে। অনেক প্রজাপতি আছে, সব উপরে উঠছে ওরা। এখানে আবার কি সুন্দর জলের ঝর্ণার যেমনি বানিয়ে দিয়েছে, সবাই এখানে ফটো তুলছে। ওই যে ওরাও ফটো তুলতে ব্যস্ত আছে। দেওয়ালের মধ্যে দুটো কি সুন্দর প্রজাপতি বানিয়ে দিয়েছে, সবাই মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছে। ওরাও কটার ছবি তুললাম। তারপরে চলে এসেছি আমরা জেব্রা দেখতে। জেব্রা 3টে ছিল, জানি না কেন এবার একটাই দেখতে পাচ্ছি। আমার ছেলেগুলো জিজ্ঞেস করছে তোর দোস্ত কোথায়, ও বলে দিচ্ছে ওদেরকে। ময়ূর দেখতে এসেছি। ময়ূর অনেকগুলো ময়ূর আছে, সব ওইদিকে দূরে আছে। সামনে একটা ময়ূরই ছিল, কি সুন্দর আওয়াজ করছে ওরা, শুনতে অনেক ভালো লাগছে। বাচ্চাদেরকে জু নিয়ে এলে বাচ্চারাও খুশি হয়, সব কিছু দেখে ভালো লাগে। আমাদেরকেও ভালো লাগে জু আসলে ঘুরতে দেখতে। কতগুলো হরিণ আছে এখানে, হরিণও অনেক রকমের আছে। এখানে সব বড় বড় হরিণগুলোকে এইখানে রেখেছে, সিংওয়ালা। নীলগাই আছে, এবার নীলগাই অনেকগুলো এনেছে, আগে অতটা ছিল না, এখন অনেক। আর অনেক বড় এরিয়া তো, তার জন্য সব মানে দেখতে পাওয়া যাচ্ছে না, এইদিকে ওইদিকে চলে যাচ্ছে ওরা আছে, অনেকটা এরিয়া আছে। এই দেখো এখানে কতগুলো হরিণ আছে। হরিণ এখানে এত বড় এরিয়াতে মনে হয় 100-200টার থেকেও বেশি হরিণ আছে, সব এমনি এক এক জায়গায় এমনি বসে আছে। আমাদের ঘোরা হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি চলে যাব। কোথাও বসিনি, অনেকটা হেঁটেছি তো, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বসবো, আগেরটাতে একটু বসার জায়গা আছে, এখানে বসছে সবাই, ফটো তুলছে, আমরা ফটো তুলে নেব। ওরা শুধু দৌড়াচ্ছে, 5টা বেজে গেছে, 5টার সময় জু বন্ধ হয়ে যায়, তার জন্য আস্তে আস্তে সবাই যাচ্ছে। ভালো বানিয়েছে। এই যে এখানে সবাই বসছে, ছবি তুলছে, অনেক সুন্দর। ওর বাবা ওদের ছবি তুলে দিচ্ছে। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি, সবাই বাড়ি যাচ্ছে, এরপরে পার্ক বন্ধ হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি এখানে, ওরা গাড়ি আনতে গেছে। এই দেখো পার্কের গেটটা, এটা নতুন বানিয়েছে। দীপক আর দেবাংশু দুজনেই আইসক্রিম খেয়ে খেয়ে এখন ঘরে যাচ্ছে। বাড়িতে চলে এসেছি। দীপক কি খাচ্ছে? ছুপা? দীপক খাচ্ছে। তোমরা কি খাচ্ছ?
কে পাঠাইছে পিৎজা, কে পাঠাইছে বলে দাও। কালকে ওর মামার বার্থডে ছিল, তার জন্য রাউরকেলা থেকে ওর মামা পিৎজা অর্ডার করে দিয়েছে দেবাংশুর জন্য। এখন দেবাংশু পিৎজা খাবে। বলে হ্যাপি বার্থডে বলে দাও মামাকে, বলে দাও হ্যাপি বার্থডে মামা। আজকে ব্লগটাকে তাহলে আমরা এখানেই শেষ করলাম। ব্লগটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর ভালো ভালো ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। হ্যাঁ, বাই বাই করে দাও, বাই বাই, গুড নাইট। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও এখন অনেক কথা বলবে, ওর কথাগুলো সব শুনতে হবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। বাই বাই।